আমি একটি চেক দিয়েছিলাম, সেই চেকটি সঠিক সময়ে বা যে কোনো কারণে ট্রানজ্যাকশনে ডিলে হয়েছে এবং সেই কারণে বাড়ি ভাড়ার উপর একটি ফাইন হয়েছে। তো আমি তখন বললাম যে এই চেকটি তো ছবি ছিল, ফটোকপি ছিল, আমি দেখালাম যে এটা তো সঠিক সময় আমি দিয়েছি, এটা তো তাহলে আমার উপরে কেন ফাইন করলে? আমার নিজের জীবনের গল্প বলছি। বলেছে কেন ফাইল হয়েছে আমি বলতে পারবো না। আমি, তুমি বলতে পারবে না? তোমার সামনে তো সবকিছু কাগজপত্র রয়েছে। তো যিনি ম্যানেজার বলে, তখন যে ম্যানেজার ভদ্রমহিলা বলছিলেন যে আমি জানি না, কারণ এখন এগুলো সব কম্পিউটারে হয়। তো আমি তখন প্রশ্ন করলাম যে কম্পিউটার নিয়ে তো আমি দিন রাত 24 ঘন্টা কাজ করি, কম্পিউটার হলে তো কাজটা আরো সহজ হবার কথা, এটা বিলম্ব হচ্ছে কেন? বলছে কম্পিউটারের ফাংশনে কোনো একটা গন্ডগোল হয়েছে, এটা আমি সংশোধন করতে পারবো না। তো ওই যে দেখুন, সেই 45 বছর আমার জীবনের যে অভিজ্ঞতা, আজকের বাংলাদেশে আজকে 1 সপ্তাহ আগে কিন্তু আমি ঠিক একই অভিজ্ঞতা। আমি যে ব্যাংকে বলছে যে আমি কিছু করতে পারবো না, সার্ভার কাজ করছে না। তো এই সার্ভার কাজ করছে না, এইটা আমি শুনতে চাই না। যদি কথা হয় যে সার্ভার কাজ, আমার বিশ্বাস এই কক্ষে যারা আছেন তাদের এই অভিজ্ঞতা, তাদের প্রত্যেকের ব্যাংকে বা এখানে সেখানে একবার না একবার হয়েছে সার্ভার কাজ। তো যদি সার্ভার কাজ না করে তাহলে কিন্তু এই টেকনোলজি দিয়ে মানুষের কোনো কল্যাণ হবে না। সার্ভারকে কাজ করতে হবে, সার্ভারকে কাজ করাতে হবে। একটু আগে শুনেছেন আপনারা এআই কিন্তু নিজে কিছু করে না। আমি যদি এআই তৈরি করতে না পারি তাহলে এআই কাজ করবে না। ইটস নট দ্য মেশিন, ইটস দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন উইচ ইজ ইম্পর্টেন্ট। তো আমি অনেক কথা বলে ফেলেছি। আমার মনে হয় আমরা এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আগামী 12ই ফেব্রুয়ারির দিকে আমরা তাকিয়ে আছি। আবার নতুন করে গণতান্ত্রিক একটা পদ্ধতিতে আমরা ফিরে যাব। কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ। যদি জনগণের কল্যাণ আমরা সাধন করতে না পারি তাহলে এই গণতন্ত্রের বলি আমরা যতই বলি না কেন, এটা দিয়ে কিন্তু দেশের মানুষ সন্তুষ্ট হবে না। কাগজে কলমে কি করলাম, রিফর্ম করলাম, সংবিধান পরিবর্তন করলাম, আইন কানুন পরিবর্তন করলাম, সবকিছু করতে পারবো, কিন্তু মানুষের জীবন যদি আমি সহজ করে তুলতে না পারি, যেটা হচ্ছে আমি বিশ্বাস করি আইটি মূল উদ্দেশ্য, মানুষের জীবনকে সুখী সুন্দর করে তোলা, জীবনকে সহজ করে তোলা, সেটা করতে না পারলে কেবল কম্পিউটার, অ্যাপ, টেকনোলজি আমরা যতই বলি না কেন, ডেটা সেন্টার, কোনো কিছুতে কোনো লাভ হবে না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে এই প্রযুক্তিকে, এটা একটা মানে একটা আশ্চর্যজনক প্রযুক্তি,